হ্যালো বন্ধুরা, আমি পম্পা আর আমার আরও একটা নতুন ব্লগে চলো তোমাদের নিয়ে যাই আর দেখাই সেখানে আমি কি করছি। তো চলো, সকালবেলা ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে ঘরের বাসি কাজ সেরে একেবারে নিয়ে বসে পড়লাম আমার মেইন কাজটাকে নিয়ে। কারণ এইটা আমার কাছে এই সকালের সবচাইতে বড় কাজ আমার মনে হলো, যেটা কিনা এখন আমাকে করতে হবে। কিছু করার নেই, এনে যখন ফেলেছে এবার কুটে রান্নাটাও তো করতে হবে, ফেলে তো আর দিতে পারি না। আর একটা জিনিস কি বলো তো, যেই জিনিস খেতে যত টেস্ট সেই জিনিস কুটে রান্না করতে তত বেশি ঝামেলা। যাই হোক, বড়মশাইদের এগুলো বলে বোঝানো যাবে না। খেতে যদি কোনো জিনিস ভালো লাগে তো সেই জিনিস এমনভাবে পরপর আনতে থাকবে যতক্ষণ না মুখে সেটা অরুচি ধরে যাবে ততক্ষণ অবধি সেটা আনা ছাড়বে না। এর আগে বেশ কয়েকবার এনেছিল, রান্না করেছিলাম বলে টেস্ট পেয়ে গেছিলো বলে বারবার আনতে চাইছিল। আমি ওই জন্য বারণ করে বেশ কিছুদিন আটকেছি, ফাইনালি আর আটকাতে পারলাম না। তাই ওই জন্য বলেছিলাম যে খাওয়ার যদি হয় তাহলে যেদিন খাবে সেই দিন আনবে না, তার আগের দিন আনবে। যদিও এই কথাটা রেখেছিল, আগের দিনই এনেছিল, যার জন্য আমি ঘুম থেকে বললাম তো উঠেই আমি লেগে পড়েছিলাম। কারণ এইটার পেছনে আমার পাক্কা 2 ঘন্টা লেগেছিল, কিছু করার নেই। আর একটা কথা বলো তো, এই যে খালি বর্মশেরা বলে, আমার মনে হয় অনেকের বর্মশেরাই বলে যে সারাদিন ঘরে বসে করোটা কি। আমি কাজে বেরিয়ে যাওয়ার পর ঘরে বসে তোমার কাজটা কি থাকে, শুয়ে বসে মোবাইল ঘাটা ছাড়া তো কিছুই কাজ থাকে না। এটা কি সত্যি? তোমরা বলো তো, সত্যিই কি কোনো কাজ থাকে না? ঘরের কি কম কাজ, একটা সংসারে কম কাজ? আমরা মোবাইলটা হাতে নিয়ে ঘাঁটি কখন, সেগুলো দেখি কখন? যখন ফাঁকা টাইম পাই। সেই ফাঁকা টাইমটা আমরা নিজেরাই বার করি, ঘরের সমস্ত যাবতীয় কাজ বাজ করে তারপর তো সেই ফাঁকা টাইমটা বার করি। এদের তো এটা বোঝানো যাবে না। এগুলো আমি জানি, প্রত্যেক ঘরে এই সেম ডায়লগ চলে, সারাদিন ঘরে বসে করোটা কি। কিছু বলার নেই, মানে যত বলবো তত বেশি বুঝবে কম, আর একই কথা বারবার কন্টিনিউ করে যাবে। তো যার জন্য বলা আমি ছেড়ে দিয়েছি। আর এই দেখো, যেমন বোরিং কাজ তেমন বোরিং একটা সিনেমাও চালিয়েছিলাম। দুটোতেই ভালোই বোর হচ্ছিলাম, কিন্তু কিছু করার নেই, হাতের কাজও শেষ করতে হবে। সিনেমাটা দেখার থেকেও মেন দরকার ছিল আমার হাতের কাজটা শেষ করার। কারণ বললামই তো, সকাল সকাল বসেছিলাম যাতে খেয়ে কাজে যেতে পারে, ওই জন্যই আরও সকাল নিয়ে জিনিসটাকে বসে পড়েছিলাম। কিছু করার নেই, সবই করতে হবে একা হাতে, তাই না? এদের জন্য এত কিছু করেও নাম পাওয়া যায় না, নাম পাওয়ার দরকারও নেই। নিজের কাজটুকু নিজে করে যাই মনের আনন্দে। কোনো জিনিস ভালো লাগলে যে মানুষ এত ঘন খেতে পারে, এটা মনে হয় বড়মশাইকে না দেখলে আমি জানতে পারতাম না। যাই হোক, চলো, সব তো কুটে নিয়েছি। আর এই দেখো, মানে কেটে কুটেও নিয়েছি, একেবারে এক গামলা হয়েছে, দেখেছো? আর ফাইনালি আমি বানিয়েও ফেলেছিলাম চিংড়ি মাছ দিয়ে। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। যেই জিনিস কুটতে যত ঝামেলা তত খেতে বেশি ভালো লাগে, তাই না? তো চলো, আজকের ব্লগটা এ পর্যন্তই। তোমাদের সাথে এই কথাটুকু শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো। আবার তাড়াতাড়ি আসছি, টাটা।